মুসলিম সমাজের যেহেতু হেফাজতে আছে, এরা চাইছে যে এদেরকে নির্যাতন করে এদেরকে মানে করে ওই আক্রমণের ভূমিকা নিয়ে এদেরকে ওদের কাছ থেকে অবৈধ সম্পত্তিটা ছিনে নিয়ে ওর বন্ধুবান্ধব কাউকে বিলি করবে। এটা শুধু মুসলিম সমাজের বলেই নয়, আরও যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরও কম বেশি সম্পত্তি আছে, সেই সবটাই করতে চান সেই জাতিকে 190 বছরের আপনারা দাঁড়াবেন না, সামনে যারা আছেন বসে পড়ুন, বসে পড়ুন, সামনে একটু পিছিয়ে দিকে বসে পড়ুন, কেউ দাঁড়াবেন না। বারবার বলা হচ্ছে যারা আমাদের এই সভার কমিটি আছেন ওনাদেরকে বারবার করে আমরা অনুরোধ করছি, আপনারা নিজ দায়িত্ব পালন করুন, চুপচাপ বসে থাকবেন না। আমাদের লোক আসছেন চলছে, এইভাবে বিস্তারটা ব্লক করে সামনে কেউ আসতে পারবে না। দয়া করে আপনারা সামনে চলে আসুন। মুসলমানেরা এই পানি ক্রয় করে নিজের জীবিকা ধারণ করতেন। আমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন এই চুক্তিকে মুসলমানদের জন্য যে ক্রয় করে দিতে পারবে, আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ পাক তাকে জান্নাতের মতো একটি ঝর্ণা প্রদান করবে এবং ঝর্ণা দেবেন। এই কথা শুনে আমাদের পরিচিত তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি গণতন্ত্রী ব্যক্তি ছিলেন,